সংস্কার বিচার নয়, স্রেফ একটা ক্ষমতা হস্তান্তরের দিকে যাচ্ছে দেশ, অনেকে এটা মনে করছেন। ইউনূস তারেক বৈঠক কিছুতেই মানছে না বা বৈঠকের ফলাফল মানবে না ছাত্র জনতা, এটা স্পষ্ট হচ্ছে। দর্শক, ইউনূস তারেক বৈঠকের পর নানান মহল প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছে, ব্যক্তিগতভাবে দিচ্ছে, কেউ আনুষ্ঠানিকভাবে দিচ্ছে। সব রাজনৈতিক দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছে। তাতে অধিকাংশ পলিটিক্যাল পার্টির প্রতিক্রিয়া সোফার এই বৈঠক অতিরঞ্জিত। যেভাবে ইউনূস তারেক বৈঠকেই বলা হচ্ছে ঐক্যমত, না, তাদের দুইজনের ঐক্যমতে তো আর কিছু আসে যায় না। সর্বদলীয় ঐক্যমত এটা হচ্ছে কার্যকর। তো এই যে সংস্কার বিচার নিয়ে তেমন আলোচনা নাই, নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা, তাও লন্ডনে, এটা প্রশ্নবিদ্ধ। ছাত্র জনতার তরুণ প্রজন্মের নতুন দল এনসিপি, তারা বিষয়টা ভালোভাবে নেয়নি। নাসিরউদ্দিন পাটোয়ারি সংবাদ সম্মেলনে এটা নিয়ে কঠিন কথা বলেছিলেন। এরপরে এনসিপি ফরমাল স্টেটমেন্ট দিয়েছে। এনসিপির এই ফরমাল স্টেটমেন্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফরমাল স্টেটমেন্টের সার কথা এটাই যে বিচার সংস্কার ছাড়া শুধু নির্বাচন নিয়ে একজন ব্যক্তির সাথে বিদেশে বসে আলোচনা, মানে এটা মানবে না জনগণ, এটা হতে দেওয়া হবে না। এনসিপির বক্তব্যের সার কথা এটা, বিচার হতে হবে, সংস্কার হতে হবে, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, তারপরে জাতীয় নির্বাচন হতে হবে, নির্বাচন কমিশন সংস্কার করতে হবে তার আগে। কথা একটাই। তো দর্শক, ইউনূস তারেক বৈঠক কিংবা স্রেফ নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা, ওটা জাস্ট আমাদের গণ অভ্যুত্থানকে, গণবিপ্লবকে ব্যর্থ করে জাস্ট একটা ক্ষমতা হস্তান্তরের উপায়, এটা হতে দেওয়া হবে না। আমাদের গণ অভ্যুত্থানকে জাস্ট একটা ক্ষমতা হস্তান্তরের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করবে, এটা হতে পারবে না। যে একদল গেছে রাজা রানীর পরিবর্তন, এটা হবে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হতে হবে। এই জন্য প্রয়োজনে আরেকটা গণ অভ্যুত্থানের ডাক দিবে, এটাই হচ্ছে ছাত্র জনতার বার্তা। অতএব ইউনূস তারেক বৈঠক কোনো সমাধান নয়, চূড়ান্ত কিছু নয়। হ্যাঁ, বৈঠক হয়েছে, আমরা যদি ভালো কিছু দেখতাম তাহলে হতো, কিন্তু ভালো কিছু তো দেখিনি। ওখানে তো সংস্কার বিষয়ে কথাবার্তা তো জয়েন্ট স্টেটমেন্টে ছিল না, ক্লিয়ার কোনো কথা। বিচারের বিষয়ে কোনো রোডম্যাপ ছিল না। যদি এরকম বলতো সংস্কার এবং বিচারের রোডম্যাপ দিত, তারপরে নির্বাচনের কথাটা শেষের লাইনে থাকতো, কিন্তু না, সংস্কার বিচার নিয়ে জয়েন্ট স্টেটমেন্টে কোনো রোডম্যাপ নেই। মানে ওই বৈঠক জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ওটা শহীদদের সাথে, গণ অভ্যুত্থানের সাথে এক প্রকার প্রতারণা। ওটা ছাত্র জনতা মানবে না। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা। দেখেন, শুধু জুলাই সনদে সাইন করলেই হবে না, ডিক্লেয়ার করলেই হবে না, জুলাই সনদ কার্যকর করা, এটা এনসিপি, এই ছাত্র জনতার দাবিটা আপনাদেরকে বুঝতে হবে। জুলাই সনদ কার্যকর করা, জুলাই সনদ কার্যকর করার অর্থ হচ্ছে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, সেখানে জুলাই সনদ ইনকর্পোরেট করতে হবে। এবং জুলাই সনদে আরো অনেক বিষয় থাকবে যেটা বাস্তবায়ন করতে হবে, যেটা 2-1 মাসে সম্ভব নয়। শুধু জুলাই সনদ ঘোষণার মধ্যে কিন্তু এনসিপি সীমাবদ্ধ নয়, জুলাই সনদ কার্যকর করার মধ্যে সীমাবদ্ধ। মানে ঘোষণা করতে হবে, সিগনেচার করতে হবে, তারপর এটা ইমপ্লিমেন্ট করতে হবে। আর জুলাই সনদ কার্যকর করার একটা উপায় হচ্ছে সংবিধানের প্রিয়াম্বেলে, নতুন যে সংবিধান হবে সেখানে এটা থাকতে হবে। অতএব এত সহজ নয় যে নির্বাচন হয়ে যাবে। এবং বিচারের রোডম্যাপ ঘোষণার পরেই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। বিচারের রোডম্যাপ কি? যে আমরা গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচারিক কার্যক্রম ট্রাইব্যুনালে আমরা এই মাসের মধ্যে শেষ করব। শুধু ট্রাইব্যুনালে বিচার করলে হবে? এই যে থানায় থানায় যে মামলাগুলো হয়েছে, এগুলোর কি হবে? সারা বাংলাদেশে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সবটা ট্রাইব্যুনালে মামলা হয়নি, থানায় থানায় হয়েছে। থানায় থানায় মামলাগুলো চার্জশিট দিতে হবে, তারপরে এটার বিচার শুরু করতে হবে। এবং ট্রাইব্যুনালের মামলাগুলো রায় হবে কবে? যে এই কয় তারিখের মধ্যে আমরা ট্রাইব্যুনালের মামলা সম্পন্ন করবো। যেহেতু এটা সহজ, খুব দ্রুত, কারণ আমাদের চোখের সামনে ঘটেছে, এটা প্রমাণ করা কোনো কঠিন কিছু না। এটা 71 ঘটনা নয় যে আর্কাইভ ঘেটে কাগজপত্র
সেই মৃত মানুষকে ধরে এনে সাক্ষী বানাতে হবে, এটা ওরকম না। আমাদের চোখের সামনে ঘটেছে, ডিজিটাল যুগে সবকিছুর ভিডিও আছে। এজন্যে এটা সম্ভব খুব দ্রুত যে এই সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে 10টা মামলার রায় হবে, তারপরে জানুয়ারির মধ্যে আপিল বিভাগের রায় হবে, তারপরে ফেব্রুয়ারির মধ্যে রিভিউ কমপ্লিট হবে। রিভিউ কমপ্লিট হওয়ার সাপোজ ফেব্রুয়ারির 15 তারিখ নির্বাচন, তাহলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে রিভিউর পরে রায় কার্যকর করে দিব, নির্বাচন হয়ে যাবে। এর সাপোজ এটা উদাহরণ, যেরকম একটা রোড ম্যাপ দিতে হবে, তারপরে নির্বাচনের কথা। কিন্তু না, সংস্কার বিচার এগুলোর কোনো রোড ম্যাপ নাই, নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিয়েছে। এর মানে ছাত্র জনতা ওটা মানে না, ওই বৈঠকের ফলাফল মানে না। রাষ্ট্র কাঠামো সংস্কার প্রশ্নে ঐক্যমত প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনাকে ইতিবাচক দেখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেখেন, এটা তাহলে এই এনসিপি তারা এই বৈঠকটা কিভাবে দেখছে, যে এনসিপির সাথে আলোচনা হয়, নাসিরুদ্দিন পাটোয়ারিদের সাথে, নাহিদদের সাথে বৈঠক হয়, ওরকমই একটা বৈঠক, এটা আলাদা কিছু না, এটা আলাদাভাবে দেখার কিছু নেই, অন্য 10টা বৈঠকের মতো। এই প্রচেষ্টার অংশ হিসাবে লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যকার বৈঠকটি সংসদ নির্বাচন বিষয় দলটিকে আস্থায় আনতে সফল হয়েছে সরকার। তা একটা সফলতা স্বীকার করে যে না, বিএনপি নাকে খত দিয়ে ডিসেম্বর থেকে রোজার আগে গিয়েছে, তো এটাকে একটা সফলতা মনে করে এনসিপি। জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত প্রতিষ্ঠা জরুরি বলে আমরা মনে করি। তাহলে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য অন্য 10টা দলের সাথে বৈঠকের মতোই এটা একটা বৈঠক। এটা চূড়ান্ত বৈঠক, চূড়ান্ত ঐক্যমত এরকম কিছু করার প্রশ্নই আসে না। কিন্তু বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি। আমরা তো এই বিষয়ে বিএনপির মধ্যে আলোচনাই দেখি না। যেমন বিএনপি টুইস্ট করে প্রচার করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, রোজার আগে নির্বাচন, অথচ এটা নিশ্চয়তা দেওয়া হয়নি। কিন্তু বিচার হবে, সংস্কার হবে, এই বিষয়ে তাদের কোনো মেসেজ নাই। এটা অত্যন্ত হতাশাজনক বলে মনে করে এনসিপি। উপরন্তু নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে। সব জায়গায় বিএনপিকে প্রাধান্য দিবে, বিএনপির কথা হবে, আর এটা মানবে, আঙ্গুল চুষবে, এটা হবে না। এর মানে ওই বৈঠকের ফলাফল না মানার একটা ইঙ্গিত এটা, যে একটা দলকে এভাবে প্রাধান্য দিলে হবে না। আপনি তো নিরপেক্ষতাই হারালেন দলে, আর নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন হবে না। তো আমরা মনে করি জুলাই সনদ ঘোষণা প্রণয়ন, জুলাই সনদ কার্যকর এবং বিচারে সুস্পষ্ট রোডম্যাপ ব্যতীত জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণঅভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে, এমন এটা হতে দেবে না, এবং রাষ্ট্র বিনির্মাণে জন আকাঙ্ক্ষাকে অবদমিত করবে। জনগণের দাবি তথা জুলাই সনদ রচনা ও কার্যকর করার পূর্বে নির্বাচনে কোনো তারিখ ঘোষিত হলে তা জনগণ মেনে নেবে না, সাফ কথা। কাজেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সংস্কার বিষয়গুলোর ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা ও জুলাই সনদ রচনা এবং কার্যকর করে আসন্ন জুলাইকে যথাযথ মর্যাদায় স্মরণ করার উদ্যোগ নিতে সরকারকে জোর দাবি জানাচ্ছে এনসিপি। ছাত্র জনতার এই বক্তব্যের তাৎপর্য একটাই, যে ইউনূস তারেক বৈঠকের আলাদা কোনো গুরুত্ব নেই, ওটা আমরা মানি না। বৈঠক করেন নতুনভাবে সর্বদলীয়।